হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের জানাতে চলেছি আই লিগ শেষ হয়ে গেল, কিন্তু আই লিগের চ্যাম্পিয়ন আর অবনমন দল কিন্তু পাওয়া গেল না। কেন পাওয়া গেল না সেই বিষয়ে জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে আরএফডিএল এর শেষ চারে চলে গেল মোহনবাগান দল, কিন্তু ইস্ট বেঙ্গল কী করলো তার খবরও জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া রিচার্ড সেলিস আর আনোয়ার আলীর আপডেটও কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করছি আরএফডিএল এর আপডেট নিয়ে, যেখানে আরএফডিএল এর দুটো গ্রুপে কিন্তু ইস্টবেঙ্গল আর মোহনবাগান ছিল। যথারীতি দুটো করে টিম কিন্তু সেমিফাইনাল চলে গেছে। সেখানে মোহনবাগানের গ্রুপ থেকে মোহনবাগান আর তার সঙ্গে ক্লাসিক ফুটবল একাডেমি দুটো দল কিন্তু সেমিফাইনাল চলে গেল। আর ইস্টবেঙ্গলের গ্রুপ থেকে এফসি গোয়া আর জামশেদপুর এফসি কিন্তু তারা সেমিফাইনালে চলে গেছে। ইস্টবেঙ্গল তারা কিন্তু এবার কোয়ালিফাই করতে পারেনি শেষ চারের জন্য। ইস্টবেঙ্গল তাদের গ্রুপে মানে গ্রুপ এতে তারা লাস্ট পজিশন পেয়েছে। এর পরের যে খবরটি বলবো আই লিগের কথা। আই লিগে কিন্তু আজকে সব খেলা শেষ হয়ে গেল। এরপরও কিন্তু কোনো চ্যাম্পিয়ন এখনও ঘোষণা করা হলো না। তার সঙ্গে কোন দল রেলিগেটেড মানে অবনমন হয়ে গেল তারও কিন্তু এখনও কোনো ঘোষণা হলো না। সবার প্রথমে আজকে বলবো আই লিগের আজকে তিনখানা ম্যাচ ছিল, আর তিনটে ম্যাচের মধ্যে চারটে দল কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ছিল। সেখানে ম্যাচের রেজাল্টগুলো তোমাদের আগে বলে দিই। যেখানে একটা সময় তিনটে খেলা হচ্ছিল, তো সেখানে প্রথম ম্যাচ মুখোমুখি হয়েছিল রিয়াল কাশ্মীর আর চার্চিল ব্রাদার্স। যেই ম্যাচটি চার্চিল ব্রাদার্সকে জিততেই হতো, কিন্তু রিয়াল কাশ্মীর এই মরশুমে তাদের ঘরের মাঠে একটা ম্যাচও হারেনি। আলটিমেট এই ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। দ্বিতীয় যে ম্যাচটি চলছিল ইন্টার কাশি, তারা মুখোমুখি হয়েছিল রাজস্থান এফসির সঙ্গে, আর এই ম্যাচ 1-1 চলছিল। কিন্তু নির্ধারিত সময়ের পরে হঠাৎ একটা চমৎকার কিছু ঘটনা ঘটে যায়, যেখানে ইন্টার কাশি 3-1 গোলে জয় পেয়ে যায়। এরপরে 3 নম্বর যে ম্যাচটা চলছিল সেটা গোকুলাম কেরালা, তারা খেলতে নেমেছিল ডেম্পোর সঙ্গে, আর গোকুলামকে কিন্তু এই ম্যাচটা জিততে হতো, তাহলেও কিন্তু একটা তাদেরও চান্স ছিল। বাট গোকুলাম কিন্তু তা পারেনি, তারা ডেম্পোর গেছে 4-3 গোলে হেরে গেছে। আলটিমেট এই মুহূর্তে দাঁড়িয়ে যে টপ 5খানা টিম কারা কারা রয়েছে, ইন্টার কাশি 22 ম্যাচে 42 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে রয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে চার্চিল ব্রাদার্স 22 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে। 3 নম্বরে রিয়াল কাশ্মীর 22 ম্যাচে 37। 4 নম্বরে গোকুলাম কেরালা 22 ম্যাচে 37। 5 নম্বরে রাজস্থান এফসি 22 ম্যাচে 33। তো তোমরা এবার বলতেই পারো, যেহেতু খেলা শেষ, ইন্টার কাশি কেন চ্যাম্পিয়ন হচ্ছে না 42 পয়েন্ট নিয়ে? কারণ এই জন্যই যে ইন্টার কাশির যে ম্যাটারটা কিন্তু এখনও এআইএফএফ এর যে আই লিগের যে কমিটি রয়েছে সেখানে কিন্তু রয়েছে। তারা এখন ফাইনাল ডিসিশন জানাবে, কারণ একটি ম্যাচে কিন্তু ইন্টার কাশি এবং একটা টিমের সঙ্গে খেলা হচ্ছিল, সেখানে কিছু খেলোয়াড় যারা সাসপেন্ডেড ছিল তারপর তাদের খেলানো হয়েছে। তো এই নিয়ে কিন্তু একটা রায় অপেক্ষা করছে, সেই রায়ের উপরই কিন্তু তাদের ফেসলা হবে কে চ্যাম্পিয়ন হবে। আর উল্টো দিকে অবনমনও কিন্তু হয়নি। সেখানে লাস্ট যে দুখানা টিম আছে, একটা আছে এসসি বেঙ্গালুরু, যারা 22 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে 11 নম্বর স্থানে রয়েছে। 12 নম্বর স্থানে রয়েছে দিল্লি এফসি, তারা 22 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে রয়েছে। তো এই মুহূর্তে কিন্তু পুরোটাই এআইএফএফ অ্যাপিল কমিটির উপরে নির্ভর করছে, তারা কি ডিসিশন নেয় তারপরেই ডিসাইড হবে কোন টিম চ্যাম্পিয়ন হবে আর কোন টিম অবনমন হবে। আর এবার একটা কথাও বলে রাখি, কোনো টিমের এগেনস্টে যদি রায় যায় তারা কিন্তু আবার কোর্টে দৌড়াবে। তো এই দিক থেকে দেখতে গেলে এআইএফএ প্রতিবারও সেই একই জিনিসটাই চালিয়ে যাচ্ছে, তারা যে অপেশাদারিত্ব। যাই হোক, এরপরে যে খবরটি বলবো ইস্ট বেঙ্গলের কথা। ইস্ট বেঙ্গলে কিন্তু সুপার কাপের জন্য প্র্যাকটিস শুরু করে দিয়েছে, দুদিন হয়ে গেল। যেখানে আনোয়ার আলী কিন্তু প্র্যাকটিসে যোগদান করেছে, আর তিনি নিজেই জানিয়েছেন তিনি ফুলি ফিট, আর তিনি কিন্তু সুপার কাপ খেলার জন্য পুরোপুরি রেডি। এছাড়া রিচার্ড সেলিসের কথা যদি বলি, প্রথম দিন তিনি অনুশীলনে ছিলেন না, তিনি জানাচ্ছেন তার ফ্লাইট মিস হয়ে গিয়েছিল, বাট তিনি নেক্সট ডে কিন্তু তিনি টিমের সঙ্গে যোগদান দেন। আর একটা কথা বলে রাখি, রিচার্ড সেলিস কিন্তু পরবর্তী মরশুমে হয়তো বেশিরভাগ চান্সটাই যেটা বলছে তিনি থাকবেন না, কারণ ম্যানেজমেন্ট আর কোচ কিন্তু তাকে ঠিকঠাক পছন্দ করছে না, তার ডিসিপ্লিন মানে ঠিকঠাক মেনটেন করার না জন্য। তো আপাতত যা খবর, ইস্টবেঙ্গলের আনোয়ার আলী কিন্তু ফিট। আর আমরা ইস্টবেঙ্গলকে দেখেছিলাম যখন ইস্টবেঙ্গল ভুটানে যখন খেলছিল এফসি কাপের গ্রুপ পর্যায়ে ম্যাচ, তখন পুরো টিমটা একসঙ্গে পেয়েছিল কোচ মানে অস্কার ব্রুনোজ। তারপরে কিন্তু টিমটা দারুণ খেলেছিল, তারপরে কিন্তু পুরো মরশুমে ইস্টবেঙ্গল টিম ঠিকঠাক খেলতে পারেনি, চোট আঘাতে কিন্তু তাদের বারবার ভুগিয়েছে। এবার দেখার বিষয়, সব প্লেয়ার কিন্তু তারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে। এবার দেখার বিষয় যে সুপার কাপে তারা কেমন খেলে, কারণ লাস্ট ইয়ার কিন্তু ইস্টবেঙ্গল টিম সুপার কাপ জিতেছিল। দেখার এইটাই যে এবারও কি সুপার কাপটা তারা ধরে রাখতে পারে কি না। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।